বরং তোমাকে উপদেশ দিচ্ছি ভালো করে বুঝে শুনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে দেখবে তোমাকে এই জালিম শাহী কালেমা পড়াবার জন্য পাঠাবে না, তোমাকেও ফাঁসিতে ঝুলাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছে আবু জাহেল না, বুঝেছে শেখ হাসিনা। লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ। মাবুদ মানে কি? যার গোলামি করা যায়, আনুগত্য করা যায়, দাসত্ব করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে সন্তান চাওয়া হয়, যার আইন বিধান মেনে চলা হয়, যাকে সেজদা করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যাকে সেলুট দেওয়া হয়, এমন কেউ নেই। লা ইলাহা, লা ইলাহা বলে উৎখাত করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে অন্তরে শুধু ইল্লাল্লাহ বলে একজনকে বসায়, আল্লাহকে। কাকে? একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়, লা ইলাহা বলে, নেই কোনো মাবুদ বলে, তার অন্তর থেকে খাজা বাবা, গাজা বাবা, লেংটে বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মূর্তিওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, জুলফে দরাজ, গেসু দরাজ, আতা বক্স, গঞ্জে বক্স, যত রকমের খাজা বাবা, গাজা বাবা উল্টা সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করে, ইল্লাল্লাহ। কার জন্য? লা ইলাহা। লা ইলাহার মানে হচ্ছে কোনো ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। মুসলিম যদি বিশ্বাস করো তাহলে এবারে তোমাকে জিজ্ঞেস করি, তোমাকে আল্লাহ প্রদত্ত একটা সংবিধান দেওয়া হয়েছে, সেই সংবিধানের 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে বলা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তোমার দেশে প্রচলিত সংবিধান রয়েছে, তার সাথে কতে লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কোন মুসলিম এই সংবিধান মানতে পারে? এই সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন চলছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই 72-এর সংবিধানকে বাতিল করে প্রয়োজনে কোরআনের সংবিধান কায়েম করার জন্য রক্ত দিতে হলে প্রস্তুত আছো কিনা? লা ইলাহার মানে হচ্ছে, লা ইলাহা কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই, সংবিধানদাতা নেই। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। আমার দেশে কি লা ইলাহার আইন চলে? আল্লাহ প্রদত্ত সেই আইন চলে না। অথচ আল্লাহ যখন আদমকে দুনিয়ায় পাঠাচ্ছিলেন, আদম চিন্তায় পড়ে গেল যে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, সে আমার সঙ্গী যাচ্ছে, তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। আরো বড় কষ্টের কারণ হচ্ছে ওর হায়াত কিয়ামত পর্যন্ত, আমার সন্তানের হায়াত হবে 60, 70, 80 বছর। আমার সন্তান যখন ইবলিসের চক্রান্ত একটু বুঝে উঠবে, তখন তার মরার সময় হয়ে যাবে। আর ইবলিস তার জমানো সমস্ত কৌশল দিয়ে আমার সন্তানদেরকে গ্রাস করবে, অসওয়াসা দেবে, ধোঁকা দিবে। আল্লাহ তাআলা তখন আদমকে অঙ্গীকার করছেন, আল্লাহ বলছেন, না আমি তোমাকে এমনি ছেড়ে দিচ্ছি না। কুলনা হাবিতু মিনহা জামিআ, সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম তুমি তোমার স্ত্রী সন্তান সহ নেমে যাও। জেনে রাখো আমি তোমাকে এমনিতেই ছেড়ে দিব না, শয়তান তোমাকে চাইলেই ধোঁকা দিবে, তা হতে দেব না। ইফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে, কিতাব যাবে, আয়াত যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার দেওয়া রোড ম্যাপ মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় যারা আমার বিধানকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের ভয় নেই। আমেরিকার কত অস্ত্র আছে, ভারতের পারমাণবিক বোমা, ট্যাঙ্কের গোলা,
আর কত সৈন্য রয়েছে, তাদের কোনো ভয় নেই। হিন্দুর সংখ্যা কত, তাদের কোনো ভয় নেই। পারমাণবিক বোমা কতটা আছে, কারণ তাদের মাওলা কে? কোরআন পরিষ্কার বলছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নেই। নরেন্দ্র মোদীর মাওলা নেই, ভারতের মাওলা নেই, নাস্তিকদের মাওলা নেই, মুরতাদদের মাওলা নেই। মুমিনদের কি আছে? আমরা কি সে কোরআন ফলো করি? সূরা নিসার 60 নম্বর আয়াত ভালো করে পড়বেন। আল্লাহ আমাদেরকে ধিক্কার দিচ্ছেন। কোরআন বলছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করছে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের সব কিতাবের প্রতি ঈমান এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে সংসদে তোমরা কেন আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করছো, তাহলে কেন তোমাদের আদালতগুলো কোরআনের আইনের পরিবর্তে ব্রিটিশের আইন দিয়ে এখনো চলে? আল্লাহ বলছেন ওরা দাবি তো করে এরকম, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর আইন বাতিল করে কোরআনের আইনকে বাতিল করে দিয়ে তার বিপরীতে ব্রিটিশের আইন দিয়ে, মানব রচিত আইন দিয়ে তারা সংসদ চালায়। আল্লাহ বলছেন, ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। সুতরাং মনে রাখতে হবে, আমি বলছিলাম লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ নয়। লা ইলাহার মানে হচ্ছে সমস্ত আইন বিধান দেওয়ার মালিক আল্লাহ, ব্রিটিশের আইন দিয়ে মুসলিম দেশ চলতে পারে না। লা ইলাহার মানে হচ্ছে সিজদা পাওয়ার উপযুক্ত আল্লাহ, কোন মাজারওয়ালা নয়, বাজারওয়ালা নয়, খানকাওয়ালা নয়, পীর নয়, মুর্শিদ নয়। সিজদা পাওয়ার উপযুক্ত কে? কোরআন বলছে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। তোমরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোন সৃষ্টির সামনে মাথা নত করবে না, সৃষ্টির সামনে নয়। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করো তাকে যিনি এগুলো সৃষ্টি করেছেন। ভাইরা আমার, আমি আলোচনা করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। মুরগির রোস্ট আর গরুর রেজালা, কালা ভুনা, খাসি ভুনা তৈরি করে খাবার রেডি করে বস্তায় বস্তায় টাকা রেখে চেষ্টা করলো 2000 ছেলেদের বুক ঝাঁঝরা করেছি, যথেষ্ট নয়, আরো প্রয়োজনে দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবো, তারপর ক্ষমতায় টিকে থাকতেই হবে। এই প্ল্যান নিয়ে যখন তৈরি হচ্ছিল, আল্লাহ বলছেন দেখে রাখো, তোমার এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন, ওর মুরগির রানগুলো ওর চাবানোর সুযোগ হয় নাই। মুরগির রান রেখে 3 লাফে তাকে দিল্লি পার হয়ে যেতে হয়েছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুমি ওলামায়ে কেরামদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, তাফসীর মাহফিল বন্ধ করেছো, ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছো, মসজিদের মেহরাবে ওলামাদের অপমান করেছো। এইবারে তোমার সামনের থেকে মাইক কেড়ে নেওয়ার কেউ আছে? কেড়ে নিয়েছেন কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক তুমি, অপমান করার মালিক কে? সুতরাং মনে রাখতে হবে, আমি যে আয়াত বলেছি সূরা কাসাসের আয়াত, আল্লাহ ওয়াদা করেছেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আল্লাহ চাচ্ছেন তাদেরকে এবারে সাহায্য করতে, তাদেরকে ক্ষমতা দিতে। কিন্তু জেনে রাখবেন, যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে সেদিন তোমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছিলে, সেই ঐক্য যদি ধরে রাখতে না